কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির নানা পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন করা হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা। তবে কিভাবে শুরু হলো এই বিশেষ পার্বণ প্রথা? ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জামাই ষষ্ঠী হলো একটি লোকায়ত প্রথা। বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালন করা হয়ে আসছে। প্রতি বছরেই জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়ে থাকে। ষষ্ঠীর প্রতিমা কিংবা আঁকা ছবিতে পুজো নিবেদন করা হয়। কেউ কেউ ঘট স্থাপন করেও এই পুজো করে থাকেন। কথিত আছে, একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজেই মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন এক বিড়ালের ওপর। ফলে তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়। তখন সেই মহিলা পাগলিনী প্রায় বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করে। তাতে দেবীও তুষ্ট হন। ফলস্বরূপ বনের মাঝেই তিনি তার নিজের সন্তানকে ফিরে পান। মূলত এই কারণেই দেবী ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিতি লাভ করেন। জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদও। অনেকে মনে করে থাকেন ভারতবর্ষে একসময় এক সংস্কার প্রচারিত ছিল। তা হলো, কন্যা বিবাহের পর যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার স্বামীর ভিটেই পদার্পণ করতে পারবে না ততদিন। তাই জ্যৈষ্ঠী মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসেবে। এই প্রথার মাধ্যমে মেয়ের মুখও দর্শন হবে এবং তার সংস্কারেরও কোনো আঁচড় লাগবে না। লোকমুখে শোনা যায় আরও একটি কথা, এক সময় মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা, যাতে তাদের মেয়ের কোল জুড়ে আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। যদিও বা বর্তমান যুগে এই সংস্কারের বহু পরিবর্তন হয়ে গেছে। মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ করা হয়েছে জামাই ষষ্ঠী। এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন, খাওয়া দাওয়া ও আনন্দের মধ্যে দিয়েই উদযাপন করা হয়ে থাকে জামাই ষষ্ঠীর দিনটি। বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়ে থাকে। পুজোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক পৃথক মালসার মধ্যে নতুন বস্ত্র, ফল ফলাদি, পান সুপারি, ধান দুব্য ও তালের পাখা রাখা হয়ে থাকে। ভক্তরা উপবাস রেখে মায়ের পুজো সম্পূর্ণ করেন। মালসা থেকে নতুন বস্ত্র পরিধান করে ফল ফলাদি খেয়ে থাকেন। এই দিনে শাশুড়িরা মেয়ে জামাইয়ের সুখ সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর পুজো পাঠ করে থাকেন। এই পুজোর মাধ্যমে দুই পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের উপহার আদান প্রদান হয়ে থাকে। মূলত শাশুড়ি মেয়ে জামাইকে এবং জামাই শ্বশুর শাশুড়িকে দিয়ে থাকে উপহার। আর আমরা যেহেতু বাঙালি, সেই সূত্রে মাছ ও মিষ্টি ছাড়া মানাই যায় না এবং বাঙালির শুভ কার্য মানেই মাছ ও মিষ্টি থাকবেই। জামাই শ্বশুর বাড়ি আসার সময় প্রধানতভাবে নিয়ে আসে আস্ত বড় একটা ইলিশ মাছ, আর সাথে থাকে বড় হাঁড়ির এক হাঁড়ি রসগোল্লা।
কারণ খাঁটি বাঙালি মানেই রসগোল্লা। জামাই আসবে শ্বশুরবাড়ি, তাও আবার জামাই আদর খেতে, আর সাথে ইলিশ মাছ আর রসগোল্লা আনবে না, এটা তো হতে পারে না। যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।